আমরা ব্যর্থ কণ্ঠে বলতে পারি যে আমরা যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব সম্পূর্ণ না করা পর্যন্ত কোনো রাজনৈতিক প্রেশার, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার, নতুন করে কোনো ফেসিবাদ যদি কোনো শক্তি আবার জেগে ওঠে সেটার কোনো প্রেশার, আন্তর্জাতিক কোনো প্রেশার, সেটাতে আমরা মাথা নত করবো না। তো এখন আমাদের যে মেজর যে ভুলটা হয়েছে, দেখেন গত 16 বছর ধরে যারা ফেসিবাদ কায়েম করেছে, আমাদের আওয়ামী ফেসিবাদের খুব একটা ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। আওয়ামী ফেসিবাদ কি করেছে যে সে শুধুমাত্র গভর্নমেন্ট কিন্তু ফেসিস্ট হয়ে ওঠে নাই, সে কিছু ক্লাস্টার ক্রিয়েট করেছে। আপনি দেখবেন যে আওয়ামী ফেসিবাদে একটা ইন্টালেকচুয়াল ক্লাস্টার ছিল। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের বা মানে নিরপেক্ষ সরকারের জন্য, নির্দলীয় সরকারের জন্য রাস্তায় আন্দোলন করতেন, একটা বুদ্ধিবৃত্তিক সমাজ কিন্তু এটার বিরোধিতা করতো, বলতো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আওয়ামী লীগের এটা ছিল। আওয়ামী লীগের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ছিল। আওয়ামী লীগের একটা হচ্ছে বর্জুয়া ক্লাস্টার ছিল। যেমন দেখবেন 2 আগস্ট তারা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে বায়াত নিয়ে আসছিল, মনে আছে? একটা বিজনেস ক্লাস, ওরা বায়াত নিয়ে আসছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আগাইতে থাকেন, আমরা আপনার পিছনে আসি। আবার দেখবেন এই যে আওয়ামী ফেসিজমের একটা জুডিশিয়ারি ক্লাস্টার কিন্তু ছিল, অর্থাৎ সবকিছু কি কিন্তু এই যে হাইকোর্টের উপর, কোর্টের উপর দিয়ে চালাই দেওয়ার একটা প্রবণতা ছিল। আমরা কি জানি এটা কোর্টের সিদ্ধান্ত, মানে আমরা তো এখানে কিছু করার নাই। তাহলে দেখেন আওয়ামী লীগের একটা, আবার দেখেন একটা ওলামা ক্লাস্টার ছিল। আপনি ইন্টারেস্টিং একটা জিনিস দেখবেন, এটা কিন্তু মানে সামটাইম ভেরি সুন যে আওয়ামী লীগের এটা একটা একাডেমিক ডিসকোর্সে আসা উচিত, যে তারা কিভাবে এটাকে ফ্র্যাগমেন্টাইজেশন করছে, এটাকে কিভাবে ভাঙছে। আমরা যদি এটাকে একাডেমিক অ্যারেনা থেকে এটাকে না দেখি তাহলে কিন্তু আমরা প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারবো না। যেমন দেখেন গণভবনের পতন হয়েছে, কিন্তু ভোলানগর মসজিদ কমিটির সভাপতি এর পর্যন্ত থেকে পাওয়া যায় নাই। সিম্পল, আপনি দেখেন, আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন গণভবনের হাসিনার পতনের পরে আপনার এলাকার মসজিদ কমিটির সভাপতিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ওই দিন সন্ধ্যায় বা পরবর্তী 1 সপ্তাহের মতো। এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগ ভ্যানগার্ড সেট করছে। বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিটা আপনি দেখেন যে হাসিনার পতনের পর আসছে। তো তার মানে এই যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সবকিছু। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটাকে আমরা অ্যাড্রেস করি না, আজকে আমার এখানে অনেকগুলো মিডিয়া আসছে, প্রথম মিডিয়া এডিটর্স গিল্ড ছিল না? এডিটর্স গিল্ড কিন্তু ছিল, তাদেরকে কিন্তু আমরা দেখতাম যে কোনো একটা গভর্নমেন্টের কিছু একটা হইলেই মানুষ যখন কথা বলতো এডিটর্স গিল্ডের 20-22 জন হচ্ছে বসে যাইতো।